আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চারজন ব্যক্তিকে ডাক দিবেন। চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবেন। এক নাম্বার হলো নামাজিওয়ালা ব্যক্তিকে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সকলের সামনে চারজন ব্যক্তিকে ডাক দিবেন। এক নাম্বার হলো নামাজিওয়ালা ব্যক্তি। এবার তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি আমার সামনে আসছো, তুমি তো নামাজ পড়েছো, এখন তোমাকে জান্নাত দিব নাকি জাহান্নাম দিব? তুমি কেন নামাজটা পড়লা? আল্লাহ তাআলাকে ওই বান্দা বলতে থাকবেন, ও দয়ার মালিক, ও মায়ার মালিক, আমি নামাজ পড়েছি এই জন্য, আমি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা তুমি নামাজ পড়েছো ঠিকই, আমি আল্লাহ তাআলা দেখেছি, আলিমুল গায়ব, আমি আল্লাহ তাআলা গায়েবের মালিক, আমি আল্লাহ তাআলা গোপনে কি করে না করে সবকিছু আমি আল্লাহ তাআলা দেখি। এবং তুমি প্রকাশ্যে যেই গুনাহগুলো করো ওইগুলো দেখি, এবং অপ্রকাশ্যেও যেইগুলো করো, অফেনলি মানুষের সামনে যেই গুনাহ করো ওই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা দেখি। সব কিছু গোপনে করলো আমি মালিক দেখতে পাই। তুমি বান্দা নামাজ পড়েছো এই জন্য, নামাজ জান্নাত পাওয়ার জন্য তুমি নামাজ পড়ো নাই। তুমি পড়েছো নেতাকে দেখার জন্য, তোমার মা বাবাকে দেখানোর জন্য, এবং তোমার গোত্রকে দেখানোর জন্য, বংশকে দেখানোর জন্য, ইমামকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, যেন নামাজ পড়লে মানুষ তোমাকে সম্মান করে, যেন নামাজ পড়লে তোমাকে দেখলে সালামটা দেয়, যেন নামাজ পড়লে তোমাকে এইভাবে সম্মানের দিক দিয়ে দেখে এবং তোমাকে শ্রদ্ধা করতে থাকে। কিন্তু তুমি বান্দার কাছে সম্মানের জন্য নামাজ পড়লা, কিন্তু তুমি বান্দার কাছে এইভাবে সম্মানের জন্য, যোগ্যতার জন্য তুমি নামাজ পড়লা, কিন্তু আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়া না। আমি আল্লাহ তাআলা দয়ার মালিক হয়েছি কিন্তু সত্য, মায়ার মালিক হয়েছি কিন্তু ওইটাও সত্য। তবে তুমি বান্দা আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি বান্দাকে খুশি করার জন্য নামাজ পড়েছ, এই জন্য তোমার জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। এবার দুই নাম্বার ব্যক্তিকে ডাক দিবেন। দুই নাম্বার ব্যক্তি হলো শহীদ ব্যক্তিগুলা। শহীদ ব্যক্তিদেরকে ডাক দিবেন, বান্দা তুমি শহীদ হয়েছো কেন? এবার তখন বান্দা বলবে, ও আল্লাহ আমি তো জান্নাত পাওয়ার জন্য শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি শহীদ হইতা আমি আল্লাহ তাআলার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কিন্তু না রে বান্দা, তোমার এইটার মাধ্যমে ভুল রয়েছে। তুমি বান্দা আমাকে খুশি করার জন্য এই শহীদটা হও নাই, তুমি শহীদ হয়েছ মানুষকে দেখানোর জন্য, তুমি শহীদ হয়েছ বান্দাকে দেখানোর জন্য, তুমি তোমার নেতাকে দেখানোর জন্য, কিন্তু তুমি বান্দা আমাকে দেখানোর জন্য শহীদ হও নাই, তোমার জন্য জাহান্নাম। দুই নাম্বার শহীদ ব্যক্তিদেরকে জাহান্নাম দিবেন। তুমি বান্দা চিন্তা করলে আমি যদি শহীদ হই, আমার কবরটা অত্যন্ত মানুষ বেশি বেশি আসিয়া জিয়ারত করবে, আমার বংশের একটা নাম থাকবে, এই জন্য তোমার জন্য জাহান্নাম। তিন নাম্বার ব্যক্তি হলো দানকারী ব্যক্তি, যেই ব্যক্তি দান সদকা করেছে। দান সদকাকারী ব্যক্তিকে জিজ্ঞেস করবে, ও বান্দা তুমি তো দান সদকা করেছো, কি জন্য করেছো? তখন ওই বান্দা বলতে থাকবেন, ও আল্লাহ আমি তো দান সদকা করেছি জান্নাতে যাওয়ার জন্য, আমি জান্নাত পাওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি তো জান্নাত পাওয়ার জন্য তুমি এই দান সদকা করো নাই। তুমি যদি দান সদকা করতা তাহলে ডান হাতে দিতা, বাম হাত যেন টের না পাইতো, কিন্তু তুমি ওই দান সদকা গুলা করেছো তোমার মানুষকে, তোমার জনগণকে, তোমার নেতাদেরকে, তোমার বংশের লোকগুলাকে, তোমার সমাজের লোকগুলাকে, তোমার ফ্যামিলির লোকগুলাকে খুশি করার জন্য, দাফট দেখানোর জন্য তুমি দান সদকা করেছো, কিন্তু তোমার জন্য জান্নাত দেওয়া হবে না। তুমি যখন 5টা টাকা দিতা তখন বলতা যে মাইকে ঘোষণা দেন আমি 5টা টাকা দিলাম। বর্তমান নেতা যিনি আছে ওই ব্যক্তি কি করে, 5,000 টাকা দিতে ফোন করে দেয়, বক্তাকে ফোন দেয়, ও ভাই আমার নামটা মাইকে ঘোষণা দিয়েন যেন জনগণ জানতে পারে। নির্বাচন আসলে মসজিদের জন্য দান সদকা করে, মাদ্রাসার জন্য দান সদকা করে, স্কুলের জন্য দান সদকা করে, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য দান সদকা করে। এইভাবে এতিমদেরকে খাওয়ায় এবং মুসল্লিদেরকেও খাওয়ায়। কিন্তু অথচ এই যে এই দান সদকাগুলা করেছে একমাত্র মানুষদেরকে লোভ দেখানোর জন্য, আল্লাহ তাআলা বলেন তোমার জন্য জাহান্নাম।
দেখেন না এখন বর্তমানে দান সদকাগুলা কিভাবে করা হয়। যতক্ষণ পর্যন্ত মারহাবা বলবে না ততক্ষণ পর্যন্ত টাকাও বাইর হয় না। দান সদকা করতে হবে, ডান হাত দিয়ে আপনি দান করবেন, বাম হাত যেন টের না পায়। বাম হাত দিয়ে দান করবেন, ডান হাত যেন টের না পায়। এখন আমি আর আপনি এমনভাবে দান সদকা করলাম, জনগণ দেখতে 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 ওই লোকটাও লজ্জাতে আরো 5 টাকা ভাড়াই দিতে চায়। এই দান সদকা আল্লাহর দরবারে কবুল হয় না। এই দান সদকা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। 4 নাম্বার, আল্লাহ তাআলা পর্দাশীল মহিলাদেরকে ডাক দিবেন। পর্দাশীল মহিলাদেরকে ডাক দিবেন। আল্লাহ তাআলা তখন বান্দিকে জিজ্ঞেস করবে, বান্দি তুমি তো পর্দা করতা, তুমি দুনিয়ার বুকে অনেক পর্দা করেছ, কি জন্য করেছ? তখন বান্দি তখন বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমি তো পর্দা করেছি জান্নাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায় আমি পর্দা করেছি, এখন আমাকে জান্নাত দিয়ে দেন। তখন বান্দি প্রশ্নের উত্তর দিতে থাকবে, বান্দি আবার প্রশ্ন করতে থাকবে, ও আল্লাহ, আপনি কেন আমাকে প্রশ্ন করেছেন? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দি তুমি তো আমার জন্য তুমি পর্দা করেছ ঠিকই, তবে কথাটা বাস্তব, অথচ তুমি বান্দি হয়ে, তুমি আমার গোলাম হয়ে, তুমি আমার বান্দা বান্দি হয়ে তুমি ঠিক মতো ওই যেই পর্দাটা করলা, ওই পর্দা আমাকে দেখানোর জন্য নয়, আমাকে সন্তুষ্ট করার জন্য নয়, বান্দাকে পাগল করানোর জন্য তুমি পর্দা করেছ। বান্দাকে পাগল করার জন্য পর্দা করেছ, যেই পর্দার মাধ্যমে কোনো সুন্নত ছিল না, যেই পর্দার মাধ্যমে আমার আল্লাহ তাআলার কোনো বিধান ছিল না, যেই পর্দার মাধ্যমে রাসূলের কোনো সুন্নত ছিল না, এই জন্য ওই বান্দিকে সাথে সাথে জাহান্নামে নিক্ষেপ করে। তাহলে 1 নাম্বার হলো নামাজি ওয়ালা ব্যক্তিকে, 1 নাম্বার হলো নামাজি ওয়ালা ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। 2 নাম্বার হলো, 2 নাম্বার কি? 2 নাম্বার হলো যেই ব্যক্তি শহীদ হয়েছে, শহীদ ব্যক্তিকে। 3 নাম্বার হলো দানকারী ব্যক্তিকে। 4 নাম্বার হলো পর্দাশীল ব্যক্তিকে। এই 4টা ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং প্রত্যেক বান্দার সামনে তাকে ডাকা হবে। এবার বলেন আমরা কোথায় যাব? আমরা কি জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? অবশ্যই জান্নাতে যাইতে চাই। তাহলে জান্নাতে যাইতে হলে আমার মালিকের প্রত্যেকটা বিধান পরিপূর্ণ আদায় করা লাগবে, প্রত্যেকটা বিধান পরিপূর্ণ আদায় করা লাগবে।